এটি আল্লাহ পাকের মাহবুব বান্দা, প্রিয় বান্দা যারা ছিলেন আল্লাহওয়ালা, এদের কাজ ছিল নফসের বিরুদ্ধাচরণ করা। নফস আমাদেরকে কখনো ভালো পথ দেখাবে না। ভাইরা, আজকে আমরা কথা বলবো কোরআন দিয়ে। রাজি আছি আমরা? শুনবেন? কথা বলবো আমরা কি দিয়ে বলেন? আমরা কথা বলবো আজকে কোরআন দিয়ে। আমরা আজকে কোরআন শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? কোরআন আমরা শুনব। কোরআনের সঙ্গে নতুন করে আমরা পরিচয় হব কোরআনের সঙ্গে। কার সঙ্গে বলেন তো? কোরআনের সঙ্গে। আপনাদেরকে যদি বলি কোরআন দিয়ে কথা বলবো, কোরআনের সঙ্গে পরিচয় করিয়ে দিব, আপনারা যদি বলেন যে হুজুর কোরআন শরীফ আমরা চিনি, ঘরের মধ্যে আমাদের আছে, এই কথা যদি আপনারা বলেন, আমি বলবো দেখেন, যে পরিচয়টা আপনাদেরকে আজকে করাবো কোরআনের সঙ্গে, এই কথা আপনারা কোনোদিন শোনেন নাই, হয়তো বা কেউ আপনাদের সামনে বলেন না। দেখুন তো, সর্বপ্রথম কোরআনের হাফেজ এই পৃথিবীতে কেউ হয়েছেন বলতে পারেন? তার নাম কি বলতে পারেন আপনারা? সর্বপ্রথম। তাহলে কোরআনের সঙ্গে আমরা পরিচয় হতে গিয়ে এটি একটি নতুন একটি মেসেজ, একটি কথা আমরা শুনব। বলে ইনশাআল্লাহ, পৃথিবীতে সর্বপ্রথম কোরআন হিফজ করেছেন কে, এটি আমরা জানি না। যদি বলি কারা কারা জানেন, একটা হাত উঁচু করতে পারবেন না। ইনশাআল্লাহ আজকে আমরা কোরআনের মাহফিলে আপনাদের খিদমতে শোনাবো পৃথিবীতে সর্বপ্রথম কোরআনের হাফেজ কে হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। শুনে যাবেন তো ইনশাআল্লাহ? ভাইরা, সমস্যা হচ্ছে এই, আজকে আমরা আমাদের সঙ্গে কোরআনকে আমরা সেটিং করতে চাই। কোরআনের সঙ্গে আমরা সেটিং হতে চাই না, কোরআনকে আমাদের সঙ্গে সেটিং করতে চাই। বুঝতে পারছেন? যার কারণে যেখানে আমার মতের, আমার দলের বিরুদ্ধাচরণ কোরআনের আয়াত যায়, সেখানে আমি বিরোধিতা করি। জোরে বলেন ঠিক কি না? যেখানে আমার দলে, আমার নেতা, আমার ব্যক্তিগত আকীদার বিরুদ্ধাচরণ যে আয়াতগুলি যায়, সেখানেই আমরা কোরআনের বিরোধিতা করি। এর মূল কারণ হচ্ছে কোরআনের সঙ্গে আমরা নিজেকে সেটিং করতে চাই না, কোরআনকে আমাদের সঙ্গে সেটিং করতে চাই। তার মানে কোরআন আমার কথা শুনবে, আমি কোরআন তোমার কথা শুনবো। ভাইরা, আমাদের প্রতি কোরআনের 6টি অধিকার আছে। কয়টি অধিকার বলেন? 6টি অধিকার আমাদের প্রতি কোরআনের আছে। 6টা অধিকার। কেউ যদি কারো অধিকার না দেয়, তাহলে তাকে কি বলা হয় বলেন তো? অধিকার হরণকারী। জোরে বলেন ঠিক কি না? অধিকার হরণকারী। কেউ যদি আমার প্রাপ্য অধিকার বুঝিয়ে না দেয়, তাহলে সে কি হবে? আমার অধিকার হরণকারী। আপনার অধিকার যদি আমার কাছে থাকে, আমি যদি না দেই, অধিকার হরণকারী। ঠিক তেমনি ভাবে আমাদের কাছে রয়েছে কোরআনের 6টি অধিকার। কয়টি অধিকার বলেন? মনে থাকবে ইনশাআল্লাহ? এই 6টি নিয়ে আলোচনা করব সার সংক্ষেপে। 6টি অধিকার আমাদের কাছে কোরআনের রয়েছে। এখন এই কোরআনের অধিকার যদি কোরআন পূর্ণাঙ্গভাবে না পাই, একটা অধিকারও যদি আমার থেকে ক্ষুণ্ণ হয়, তাহলে আমি কি কোরআনের অধিকার হরণকারী? আমার চাইতে পাপিষ্ঠ নরাধম আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আর কেউ হতে পারে না। যেন বলেন ঠিক কি না? কোরআনের অধিকার যদি আমি হরণ করি, আমার কাছে যেটা কোরআন পাবে সেটা যদি হরণ করি, কি বলবে জানেন? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ পাক বলছেন, কোরআন কোট করছেন, আকালান রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের যে অধিকারগুলি আমাদের কাছে রয়েছে, এই অধিকার যদি আমরা কোরআনকে না দেই, কোরআনের অধিকার যদি আমরা হরণ করি, আর এই কোরআন যে উদ্দেশ্যে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেই মাকসাদ, সেই উদ্দেশ্য যদি আমরা কোরআনের অধিকারগুলি আমরা কোরআনকে না দেই, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
বিচার দিবে, বলবেন রব্বুল আলামিন আমার কওম তোমার এই কোরআনকে পরিত্যক্ত মনে করেছে, নাউজুবিল্লাহ। তোমার এই কওম, আমার এই কওম তোমার এই কোরআনকে পরিত্যক্ত মনে করেছে, এটাকে খেল তামাশার বস্তু বানিয়েছে। কোরআনের হক যেটা কওমের উপরে ছিল, তাদের উপরে ছিল, সেই অধিকার তারা আদায় করতে দেয় না। এই জন্য 1 নম্বর অধিকার হচ্ছে যে কোরআনের 6666টা আয়াত, প্রত্যেকটা আয়াতের উপরে পূর্ণাঙ্গ পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। কোরআনের সব আয়াতের উপরে বিশ্বাস করতে হবে। এটি হচ্ছে কোরআনের হক, কোরআনের অধিকার আমাদের। আপনি কোরআনের সব বিশ্বাস করলেন, সব মানলেন, একটা আয়াত ছাড়লেন, বলেন তো ঈমান কি থাকবে? থাকবে? আল্লাহ পাক বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আমার এই কিতাবের কিছু আয়াত মানবা আর কিছু আয়াত তোমরা ছেড়ে দিবা? কোরআনের কিছু আয়াত যদি তোমরা মানো আর কিছু আয়াত যদি তোমরা ছেড়ে দাও, এই পৃথিবীতে অবমাননা কর, লাঞ্ছনার জন্য তোমরা প্রস্তুতি হয়ে থাকো। পূর্বে যারা কোরআনকে ছেড়েছে, কোরআনের সঙ্গে যারা বাড়াবাড়ি করেছে, বেয়াদবি করেছে, কোরআনের পাখীদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, ধর্ষণের আসামি বানায়া বছরের পর বছর যাবজ্জীবন কারাদণ্ড, আলেমদের সাথে বেয়াদবি করেছে, তাদের অবস্থা দেখে আমাদের শেখা দরকার। জোরে বলেন ঠিক কিনা? পরবর্তীতে যারা আসবেন শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ শিক্ষা গ্রহণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল সিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল। আমার এই দুনিয়া ঘোরো, পৃথিবী ঘোরো, ইসলাম বিরোধীদের, অপরাধীদের অবস্থা আমি কি করে রেখেছি, ঘুরে ঘুরে দেখো আর এদের কাছ থেকে শিক্ষা নেন। কে বলছেন? যারা বলেন কে বলছেন? পূর্ববর্তী ক্ষমতায় যারা ছিল, কোরআনের সঙ্গে ইসলামের সঙ্গে আলেমদের সঙ্গে বেয়াদবি করার জন্য তাদের কি অবস্থা হয়েছে, এটার থেকে শিক্ষা নেবেন সামনে যারা ক্ষমতায় আসবে। যারা বলেন ঠিক কিনা? ভাইরা, আমি একটা কথা বলি, আমি একটা কথা বুঝি না, একটা কথা আমি বুঝি না। বলেন আওয়ামী লীগ যারা ছিল তারা কি মুসলমান কিনা? বলেন বিএনপি কি মুসলমান কিনা? ভয় পাইতেছেন নাকি? দেশের পরিস্থিতি মনে করছেন খারাপ, কোন সময় জানি হামলা মামলা হিসাব হবে। আওয়ামী লীগ দেশের মুসলমান, বিএনপি দেশের মুসলমান, জামাত ইসলাম দেশের মুসলমান, ইসলামী আন্দোলন চরমনাই দেশের মুসলমান, হেফাজত ইসলাম মুসলমান, জাতীয় পার্টি মুসলমান, এরা সব মুসলমান। সব যদি মুসলমান হয়, তাহলে কোরআন যদি আমাদের সকলের হয়, এই কোরআনের পক্ষে থাকা তো আমাদের সকলের দরকার ছিল। জোরে বলেন ঠিক কিনা? এখানে কেন পার্থক্য? কেন পার্থক্য? বোঝা গেল মুসলমানের মধ্যে ভেজাল আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আছে, এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আছে। সব যদি মুসলমান হয়, মুসলমান হয়, সবগুলোই তো ইসলামিক দল থাকার কথা ছিল, দরকার ছিল। জোরে বলেন ঠিক কিনা? সব মুসলমান। কাউকে যদি বলি ভাই নামাজ কয় ওয়াক্ত, বিএনপিও পড়বে 5 ওয়াক্ত, আওয়ামী লীগও 5 ওয়াক্ত, এক আল্লাহ এক রাসূল, সব আমরা বিশ্বাসী, এক কোরআনে সব আমরা বিশ্বাসী, তাহলে কোরআনের রাজ কায়েম করতে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হতে এত বাধা কেন? এই বাধাগুলি কারা দেয়? ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য যারা বাধা দেয়, এদের সঙ্গে মুসলমানিত্বের কোনো সম্পর্ক থাকতে পারে না। বুঝেন নাই আপনারা? বুঝেন নাই? এ কোরআন আল্লাহর কাছে মামলা করবে, আল্লাহ রাসূল মামলা করবে। আকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা। হে আল্লাহ তাআলা, আমার এই কওম তোমার এই কিতাবকে, কোরআনকে তারা পরিত্যাজ্য মনে করেছে, পরিত্যক্ত করেছে, খেল তামাশার বস্তু বানিয়েছে। এদের সঙ্গে যে আয়াতগুলি সেটিং হতো, এইগুলি তারা বাঁধত এদের আকীদার বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে, দলের বিরুদ্ধে।
যে আয়াতগুলি যাইতো তার বিরোধিতা তারা করতো, কোরআনকে তারা খেলতামাশার বস্তু বানিয়েছে। এই মামলা কে করবেন বলেন? আল্লাহর নবী করবেন কিয়ামতের ময়দানে। উপায় থাকবে? বলেন উপায় থাকবে? আল্লাহর নবী যদি কারো বিরুদ্ধে মামলা করে, জান্নাতে কোন রাস্তা দিয়ে যাইবেন? যাওয়ার রাস্তা আছে। এজন্য কোরআনের 1 নম্বর হক হচ্ছে, 1 নম্বর অধিকার হচ্ছে কোরআনের যতগুলি আয়াত আছে প্রত্যেকটা আয়াতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে 100%। 1% যদি কম থাকে হবে না, হবে এটি কোরআন গ্রহণ করবে না। 1% কম থাকা যাবে, কোরআনের উপরে শতভাগ বিশ্বাস থাকতে হবে। ভাইরা, আপনাকে যদি বলি, অনেকে বলে কোরআন দিয়ে কথা বলবেন, ওয়াজ করবেন, রাজনীতি করেন কেন? বলে কি না? বলে কি না? বলেন রাজনীতি করতে আসছেন কেন? ভাইরা, 1 নম্বর জবাব আমি বলি, আপনি রাজনীতি কেন করেন? কোরআনে যদি রাজনীতি নাই থাকে, আপনি মুসলমান হিসেবে আপনারও তো রাজনীতি করা হক নাই, অধিকার নাই। আপনি কেন রাজনীতি করেন? হ্যাঁ, আমাদের কাছে জবাব আছে। আমরা কেন রাজনীতির কথা বলি? রাজনীতি করতে বলেছেন আমার রব, শিখিয়েছেন আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে রাজনীতি করতে হয়। আলহামদুলিল্লাহ পড়েন। তোমরা কি জবাব দিবা? কি জবাব দিবা? কেন রাজনীতি করেন? আমার রব বলেছে। রব কেমনে কইলেন? আল্লাহ পাক কেমনে বললেন? আপনারা কি কথা বিশ্বাস করেন কোরআনে রাজনীতির কথা আছে? কোরআনে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে হবে, দেশ চালাতে হবে, এই কথাগুলি কোরআনে আছে। এগুলি কি আপনারা বিশ্বাস করেন কিনা? কারা কারা বিশ্বাস করেন না হাত উত্তোলন করেন? করেন না? করেন না? আমি বলছি কারা কারা করেন না হাত উত্তোলন। ভাইরা বেজার লাগিয়ে দেবো কিন্তু বুঝতে শুনে হাত উত্তোলন। কোরআনে রাজনীতির কথা আল্লাহ বলেছেন, দেশ চালাতে হবে এই কোরআন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে। এই কথাটি কার? যারা বলেন কার? কোথায় পাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারীমের ভিতরে, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই বিধান দিয়ে যারা দেশ পরিচালনা করবে না, আমার এই কোরআন দিয়ে, বিধান দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে না, দেশ যারা চালাবে না, এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, কোরআনের সম্পর্ক নাই। আল্লাহ বললেন, আমরা বলি না। আল্লাহর এই বিধান দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে না, তারা হচ্ছে কাফের। কার কথা? কার কথা? কত বড় দুঃসাহস! মাহফিলের মধ্যে আইসা কয়, এই হুজুর রাজনীতি করেন কে? ওই বেটা রাজনীতি আমরা করবো না, কারা করবে? যারা বলেন ঠিক কি না? আরে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরা ফাসিক। আল্লাহর বিধান দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে না, তারা কি? আরো জোরে বলেন, তারা কি? ফাসিক। এখানে একটু বোঝার বিষয় আমাদের আছে। কি বুঝবেন? এক আয়াতে আল্লাহ পাক বললেন কাফির, আর এক আয়াতে আল্লাহ পাক বললেন ফাসিক। জোরে বলেন ঠিক কি না? এক আয়াতে আল্লাহ বললেন কাফির, আর এক আয়াতে ফাসিক বললেন। কেন? কাফের আর ফাসিকের মধ্যে পার্থক্য আছে কিনা বলেন? ফাসিক এক জিনিস আর কাফের আর এক জিনিস। কাফের কারা? রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ যে বিধান আমাদেরকে দান করেছেন, যে কোরআন দিয়েছেন, এ কোরআন কাফি, যথেষ্ট। এমন কোন বিধি বিধান আছে এই কোরআনে নাই? বলেন তো আছে? তিবিয়ানাল লিকুল্লি শাই, আদি অন্ত যা কিছু তোমাদের প্রয়োজন সব কিছু আমি এই কোরআনে ভরে দিয়েছি। সুবহানাল্লাহ, সব আমি কোরআনে ভরে দিয়েছি। কাফের আর ফাসিকের মধ্যে পার্থক্য আছে। কাফের মানে কি? অস্বীকার। আল্লাহর এই কোরআন দিয়ে, এই কোরআন আল্লাহ যে বিধান আমাদেরকে দান করেছেন রাষ্ট্র পরিচালিত হওয়ার জন্য, পরিচালনা করার জন্য,
রাষ্ট্র শাসন করার জন্য কোরআন যথেষ্ট, আল্লাহর বিধান কাফি, এটি যথেষ্ট, এরপরে আর কোনো কিচ্ছুর দরকার নাই। এইটাকে যারা সরাসরি অস্বীকার করে, রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহর বিধান যথেষ্ট নয়, এটি আমাদের তৈরি করা কিছু নিয়ম কারণ লাগবে, এই কোরআন যথেষ্ট নয়, আমাদের তৈরি করা বিধিবিধান কিছু লাগবে, এই কথা যারা চিন্তা লালন করে, যাদের ভেতরে আসে কোরআন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআন যথেষ্ট নয়, কোরআন কাফি নয়, এরা হচ্ছে কাফের। এরা কি? কাফের। এজন্য আল্লাহ পাক ৪৪ নম্বর আয়াতে সূরা মায়েদার বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এরপর আল্লাহ পাক বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরা হচ্ছে ফাসিক। আমার বিধান দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না, যথেষ্ট মনে করে না, তারা হচ্ছে ফাসিক। আল্লাহ পাক ফাসিক শব্দের অর্থ কি? পাপিষ্ঠ, নরাধম। ফাসিক মানে কি? পাপিষ্ঠ। তার মানে হচ্ছে যথেষ্ট মনে করার পরেও অবৈধভাবে তাদের ব্যক্তি কিছু স্বার্থ হাসিলের জন্য তাদের মন গড়া নীতি, আইন ও বিধিবিধান দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করে, ওটাকে স্বীকার করে কিন্তু মানে না, স্বীকার করে কিন্তু মানে না। বলেন তো, কেউ যদি নামাজ না পড়ে সে কি কাফের হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কিন্তু নামাজকে কেউ যদি অস্বীকার করে কি হবে? কাফের হয়ে যাবে। নামাজকে অস্বীকার করলো, নামাজ, সে কাফের। কিন্তু নামাজকে অস্বীকার করে না, নামাজ ৫ ওয়াক্ত আল্লাহর পক্ষ থেকে, এটা ফরজিয়াত আইন, ফরজ বিধান, সে বিশ্বাস করে, বিশ্বাস করার পরেও সে পড়ে না, এই ব্যক্তি কি? সে ফাসিক। সে কি? সে ফাসিক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাফির আর ফাসিক বলে আল্লাহ পাক ক্ষান্ত হন নাই। আল্লাহর এই বিধান দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে না, আল্লাহ পাক এদেরকে বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। এরা হচ্ছে জালেম। জালেম মানে কি? অত্যাচারিত। জালেম মানে কি? অত্যাচারিত। কাফের, ফাসিক, জালেম কারা? আল্লাহর এই বিধান দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না, এরা হচ্ছে জালেম। জালেম মানে অত্যাচারী। তার মানে হচ্ছে যেই দেশে, যেই সমাজে কোরআন থাকবে না, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে না, ওই দেশে গুম হবে, খুন হবে, হত্যা হবে, জিনা হবে, ব্যভিচার হবে, লুটতরাজ হবে, চাঁদাবাজি হবে। যেই সমাজে, যেই রাষ্ট্রে আল্লাহর বিধান দিয়ে পরিচালিত হবে না, এই সমাজের ভেতরে এই খারাপ কাজগুলি হতে থাকবে, কেউ ঠেকায় রাখতে পারবে না। এর কারণ হচ্ছে একটাই অপরাধ, আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে তোমরা রাষ্ট্র পরিচালনা করো না, একটাই অপরাধ। আল্লাহর বিধান দিয়ে তোমরা রাষ্ট্র পরিচালনা না করার কারণে দেশের মধ্যে গুম, খুন, হত্যা, টেন্ডারবাজ, রাহাজানি, চাঁদাবাজ, এগুলি সব হওয়ার একমাত্র কারণ হচ্ছে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত না থাকা, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ দেশ না চলা, এটি হচ্ছে একমাত্র কারণ। ভাইরা আমার, এই জন্য যদি রাষ্ট্র যদি ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, আল্লাহ রাসূলের সুন্নাহ দিয়ে পরিচালিত হয়, বলেন তো, চোর যদি চুরি করে, এই চোরের কি শাস্তি হবে? আমার আল্লাহর কোরআনের ভেতর আছে কিনা? আছে কিনা? আরে মসজিদের ভেতরে ৩০০ টাকা দামের জুতা চুরি হয়েছে, ৫০০ টাকা দামের জুতা চুরি হয়েছে, জুতা চুরে ধইরা জনমের মতন পিটায়, জীবনের মতন পঙ্গু করে দেয়। অথচ দেশে কোটি কোটি টাকা আজ যারা দেশের বাইরে পাচার করেছে, এই সত্যের কোনো বিচার হয় না। কেন হয় না? কোরআন নাই, কোরআনের আইন নাই, বিধান নাই, ইসলাম প্রতিষ্ঠিত নাই। যারা বলেন ঠিক কি না? এদেরকে এইভাবে যদি পিটায় পিটায় মারা হয়, জনমের মতন মারা হয়, পঙ্গু করে দেওয়া হয় একজন জুতা চোর,
এদের বিচারটা কি হওয়া উচিত? জনসম্মুখে লাইভ ভিডিওর মধ্যে যদি চোরের হাত যদি এই বাংলাদেশে কাটা হতো, সব চোরের দলেরা ঠিক হয়ে যেত। এই দেশের টাকাগুলি, লক্ষ কোটি কোটি টাকাগুলি আজ বিদেশে পাচার হতো না। জোরে বলেন ঠিক কিনা? একজন ধর্ষণের আসামিকে যদি বুক পর্যন্ত গেড়ে এরপরে পাথর দিয়ে হত্যা করা হতো, সব ধর্ষণের আসামিগুলা কি ঠিক হয়েছে? তো জোরে বলেন ঠিক কিনা? এইরকম 2-4টা বিচার যদি আমাদের দেশে হতো, ভাইরা, হবে কিভাবে? আজ আল্লাহর বিধান, এ কোরআন প্রতিষ্ঠিত নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে ফাতেমা বিনতে আসাদ নামের একজন সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা চুরির অপরাধে গ্রেফতার হয়েছেন। ধরে আনা হলো বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সম্ভ্রান্ত পরিবারের মহিলা, উচ্চ বংশের মহিলা, শিক্ষিত বংশের মহিলা চুরি করছে। শিক্ষিত চোর আমাদের সমাজে নাই, নাই তো? আহারে, ডাকাত নামের ডাক্তার আছে না? আছে কি না? আহারে ভাইরা, এই মহিলাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আনা হলো, সবাই বিচলিত হয়ে গেলেন। এই মহিলা সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, উচ্চ বংশীয় একজন মহিলা, তার হাতে কি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেটে দিবেন নাকি? সবাই বিচলিত হয়ে গেলেন। আল্লাহর নবী কি বিচার করবেন? সবাই গিয়ে যায়েদ ইবনে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন, বললেন, যায়েদ, তুমি তোমার শৈশব কৈশোর সব কিছু রাসূলুল্লাহর কোলে তোমার কেটেছে। তুমি যদি রাসূলকে গিয়ে একটু রিকোয়েস্ট করো, তুমি যদি বলো এই মহিলার ব্যাপারে তার বিচারটা কি আর রাসূলুল্লাহ একটু শিথিল করা যায় না? হযরতে যায়েদ ইবনে উসামা রাসূলের দরবারে গিয়ে তার ব্যাপারে সুপারিশ করলেন, রিকোয়েস্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবার একটা দাবি আবদার, এই মহিলাটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা, উচ্চ বংশীয় মহিলা, ইয়া রাসূলুল্লাহ, এর বিচারটাকে একটু শিথিল করা যায় কিনা? আল্লাহর নবী বললেন, দীর্ঘ কণ্ঠে জানিয়ে দিলেন, তোমাদের পূর্বেকার লোকেরা এইভাবে সম্ভ্রান্ত লোক, তারা যদি অপরাধ করত, অন্যায় করত, চুরি করত, ডাকাতি করত, এদেরকে শাস্তি দেওয়া হতো না, এদের কোনো কম্প প্রদর্শন করা হতো, আর নিচু শ্রেণীর লোকদেরকে শাস্তির আওতায় আনা হতো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর শপথ করে বলি, তোমাদের পূর্বেকার লোকেরা এই জন্য ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহর শপথ করে বলি, শুধু এই মহিলা নয়, আজকে যদি আমার কলিজার টুকরা আমার মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেও যদি চুরি করত, চুরির অপরাধে আমার দরবারে তাকে আনা হতো, আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ফাতেমারও হাত কর্তন করে দিতাম। এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে কোরআন, এই হচ্ছে আল্লাহ পাকের বিধান। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা, কোরআন যদি আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যায়, আমাদের রাষ্ট্রটা, সমাজটা কেমন হয়ে যাবে? ভাইরা, ষোড়শী রূপসী এক গধূলি লগ্নে সুন্দরী এক নারী, এক মহিলা, একজন মেয়ে বিকাল বেলা পাহাড়ের পাদদেশ থেকে হেঁটে যাচ্ছে, দামি দামি অলংকার পরে, সূর্য ডুবুডুবু ডুববে ডুববে, কলিজাটা থরথর করে মেয়েটার কাঁপতেছে। আহারে, না জানি এই গধূলি লগ্নে সন্ধ্যার সময়, না জানি আমার ইজ্জত আমি কার হাতে ধর্ষিতা হই। শুধু ধর্ষিতা নয়, আমার সাথে সাথে আমার এই দামি অলংকারগুলি, আমার এই পোশাকগুলি সবগুলি ছিনতাই হয়ে যাবে, আর এগুলি তো বাঁচাতে পারবোই না, আর আমার ইজ্জত আমি বাঁচাতে পারবো না। কোনো কাত্তির বাড়িতে এই সুন্দরী রূপসী ষোড়শী এই মেয়েটা পা বাড়িয়ে তাড়াতাড়ি করে পাহাড়ের পাদদেশ থেকে সে যাচ্ছে। তার কলিজার ভেতরে ভয়, শুধু ভয়, আতঙ্ক, কোত্থেকে কেউ এসে আমার
ইজ্জত লুণ্ঠন করবে, আর আমার এই অলংকারগুলি লুণ্ঠিত হয়ে যাবে, বাঁচাতে পারবে। হঠাৎ করে সামনে দেখতেছে এক যুবক, টকটকে যুবক, মেয়েটার দিকে ধীর স্থির ভাবে পা দিয়ে দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার পায়ের তলার থেকে মাটি খসে গিয়েছে, থরথর করে কাঁপতেছে, চেহারা থেকে রক্ত বর্ণ সরে গিয়েছে, চেহারা নীল হয়ে গিয়েছে, থরথর করে কাঁপতেছে। এই যুবকের হাত থেকে আমাকে এখন কে বাঁচাবে? কোথায় কেউ নাই, চিৎকার দিল কোনো মানুষ আসবে না, কে আমাকে এর থেকে বাঁচাবে? যুবকটা আস্তে আস্তে হাঁটতেছে, হাঁটতে 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 মেয়েটার একেবারে যখন কাছে এসেছে, মেয়েটা থরথর থরথর করে কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে, মাটির মধ্যে বসে পড়েছে। যুবক এবার এই তরুণীর ভয় বিহম্বলার চোখের দিকে তাকিয়ে মমতাময় কণ্ঠে বললেন, মা তুমি ভয় পেও না। কেন তুমি ভয় পাচ্ছ? আমি তোমার গন্তব্যে তোমাকে আমি পৌঁছে দিব, তোমার কোনো ভয় করার কারণ নাই। আমার হাতে তুমি ধর্ষিত হবে না, তোমার এই দামি দামি অলংকারগুলি লুণ্ঠিত হবে না। শোনো, আমার একটা পরিচয় আছে। আমার পরিচয় হচ্ছে সর্বপ্রথম আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ এই মুহূর্তে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আমি এসেছি। আমি তার পবিত্র হাত মোবারকের মধ্যে হাত দিয়া আমি কালিমা পড়েছি। আমি পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের একটা অধিকারের কথা বলেছিলাম। এক নম্বর অধিকার কি বলেছিলাম? কোরআনের সব আয়াতগুলি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে 2 নম্বরে হচ্ছে, দেখি কদ্দূর যাইতে পারি, শর্টকাটে ব্যাখ্যার দিকে না গেল। 2 নম্বর অধিকার হচ্ছে কোরআনকে সহি শুদ্ধভাবে পরিপূর্ণভাবে তেলাওয়াত আমাদের শেখা, তেলাওয়াত করা এবং আমাদের শিখতে থাকা, তেলাওয়াত করা এবং আমাদের শিখতে থাকা। কারণ এই কোরআন সহি শুদ্ধভাবে পড়ার হুকুম কার বলেন? কে করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। আজ বুড়া হয়ে গেছে, অবাক হয়ে যায়। কত বুড়া বুড়া মানুষ দেখবেন কত কঠিন কঠিন জারি গান গায়, গায় কিনা? এরপরে সোনাবাড়ির পুঁথি বহুত কিছু গায়, গায় কিনা? 70 বছর, 80 বছর, 75 বছর, 90 বছর বয়স হয়ে গেছে, জারি গান গাইতেছে, তবলা বাজাইতেছে, ঢোল বাজাইতেছে, এক লাইনও ভুল হয় না। আহারে, এই মুরব্বি কালিমা পড়তে পারে না, কোরআন তো দূরের কথা। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। পড়তে পারো না, তুমি চেষ্টা কি করে ছাড়লা? তোমার চেষ্টা সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে কিয়ামতের ময়দানে। এই কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায় বলেন? এই উম্মুল কোরা বাহারউদ্দিন মডেল মাদ্রাসায়। জোরে বলেন ঠিক কিনা ভাইরা?